আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জিজ্ঞাসা করেছেন বা অনেকেই জানেই না যে রুকিয়া কি বা এটা কেন গুরুত্বপূর্ণ? এটা বর্তমান সমাজে এখন কেন জরুরি? বাংলাদেশের মধ্যে যেহেতু কবিরাজ, তান্ত্রিকের প্রচলনটা বেশি, সেই কারণে আমাদের অনেকেই জানি না যে রুকিয়া জিনিসটা আসলে কি? এবং এটা এখন কেন বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে? তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো রুকিয়া হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ বর্ণিত যে হাদিস আছে, দোয়া আছে এবং আল্লাহ তাআলার পবিত্র নাম, গুণাবলী এবং ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো দিয়ে কাউকে জারফুক করাই হচ্ছে রুকিয়া। ঝাড়ফুঁক করা, যার মাধ্যমে জিন, শয়তান অথবা জাদুকর, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, বদনজর ইত্যাদি যত সমস্যা আছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করে রুকিয়া করা, ঝাড়ফুঁক করা এটাই হচ্ছে সর্বসম্মতিক্রমে রুকিয়া। রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁকের যে বিষয়টা আছে এটা যদি আমরা গবেষণা বা আ ঘাটাঘাটি করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এটা আমাদের পূর্বপুরুষ, আদিপুরুষ থেকে কিন্তু চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানাও কিন্তু ঝাড়ফুঁক ছিল। শারঈয়া, গায়রে শারঈয়া এই ধরনের যত ঝাড়ফুঁক ছিল সব ঝাড়ফুঁক মিলে যখন একত্রিত হয়ে গিয়েছিল, যখন দেখা যাচ্ছিল সমাজের মধ্যে বিভ্রান্ত বেশি ছড়িয়ে গিয়েছে, শিরকের পর্যায়ে মানুষ চলে গিয়েছে, শিরিক হচ্ছে সমাজের মধ্যে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঝাড়ফুঁক সহ এমনকি ইন্না রুকা ওয়াত তামাইমা তাওলিয়া এই ধরনের যা কিছু আছিল সবকিছু কিন্তু একদম শিরিক মানে এটা একদম হারাম বলে করে একদম নিষেধ করে দিয়েছিল এটা। একদম সম্পূর্ণভাবে এটা নাজায়েজ বলে দিয়েছিল। পরবর্তীতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকিয়া শারঈয়াকে কিন্তু অনুমোদন দিয়েছেন এবং এটাকে করার জন্য মানুষকে উৎসাহিত করেছেন এবং শেখানোর জন্য মানুষকে উৎসাহিত করেছেন। এই কারণে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকিয়া নিজে করেছেন এবং মানুষকে করার উৎসাহ দিয়েছেন এবং শেখানোর জন্য উৎসাহ দিয়েছেন, সেই হিসাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একটা, যেটা চিকিৎসার ক্ষেত্রে জিন, জাদু, বদনজর ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আর আরেকটা কথা হচ্ছে রুকিয়াটা কেন গুরুত্ব এবং কেন জরুরি এটা? ১ নাম্বার হচ্ছে রুকিয়াটা করলে কিন্তু আল্লাহ তাআলার উপর নির্ভরতা আরো বেড়ে যায়। আল্লাহ তাআলার উপর আস্থা কিন্তু আরো বেড়ে যায় এই রুকিয়া করার মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার জিন, জাদু, বদনজর এই ধরনের যত সমস্যা আছে এগুলোর থেকে কিন্তু শরীয়ত সম্মতভাবে কিন্তু বাঁচা যায় এবং আল্লাহ তাআলার উপর নির্ভরতা আরো বাড়িয়ে দেয়। আর তৃতীয়ত হচ্ছে যে এই রুকিয়াটার মাধ্যমে কিন্তু দিলের মধ্যে একটা প্রশান্তি তৈরি হয়। সেটা হচ্ছে কোরআনের আয়াত কিন্তু মনের মধ্যে প্রশান্তি তৈরি করে এবং মনের মধ্যে যেই কুচিন্তা, আতঙ্ক আছে এগুলো কিন্তু দূর করে। এগুলো দূর করে দিয়েই কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি তৈরি করে। রুকিয়া যেহেতু কোরআনের আয়াত, হাদিস, দোয়া দিয়ে করা হয়, সেই ক্ষেত্রে মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি তৈরি হয়। আর রুকিয়াটা কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত। কারণ এটা সুন্নত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে করেছেন এবং অন্যদেরকে করার জন্য উৎসাহিত করেছেন। বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এগুলোর আমলগুলো কিন্তু বেশি, বেশি করতে বলতেন। আর পঞ্চম হচ্ছে এগুলো বদনজর থেকে রক্ষা পাওয়া যায় রুকিয়ার মাধ্যমে। অনেক সময় দেখা যাচ্ছে যে বদনজরের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার রুকিয়ার মাধ্যমে কিন্তু বদনজর থেকে বাঁচা যায়। ডাক্তারি যত চিকিৎসা আছে, সকল চিকিৎসা যদি আপনাকে একত্রিত করে দেওয়া হয়, তারপরেও কিন্তু আপনি জিন, জাদু, বদনজর এগুলোর থেকে কিন্তু কখনোই মুক্তি পাবেন না। আর এটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আপনার কোরআন সুন্নাহ সম্মত রুকিয়া করা। আর অন্য যত পন্থা আছে, সেই পন্থাগুলো অবলম্বন করলে আপনি স্বাভাবিকভাবে সাময়িক একটা সময়ের জন্য সুস্থতা অবলম্বন করবেন। কিন্তু সেটা আপনার অস্থায়ী হবে। স্থায়ীভাবে কোনো সমাধান আপনি কখনোই পাবেন না। যদি স্থায়ীভাবে সমাধান পেতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত আছে সেই সুন্নত তরিকা যদি আপনি চিকিৎসা করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাহে তো আপনি সারা জীবনের জন্য কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। আর সেটা হোক জিন অথবা জাদু বা বদনজর। আর যদি আপনি কন্টিনিউ সেই আমলগুলো করে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো বলে দিয়েছেন সেগুলো যদি জিন বা জাদুগ্রস্ত হওয়ার আগে বা বদনজর লাগার আগে যদি আপনি সেই আমলগুলো করে যেতে পারেন কন্টিনিউ ভাবে, তাহলে জাদু, জিন এগুলো আপনাকে আক্রমণ করতে সহজেই আপনাকে আক্রমণ করতে পারবেও না। যদিও করে ফেলে তাহলে সেই আমলের প্রভাবে সে কখনোই সেখানে থাকতে পারবে না। তো মানুষকে যখন রোগ ধরে ফেলে একবার, তখন তার চিকিৎসা নেওয়াটাই জরুরি হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় অনেকেই বলে থাকে যে, শুধু আমল করলেই জিন শরীর থেকে চলে যাবে, জাদু ধ্বংস হয়ে যাবে। একটা বিষয় এখানে বোঝার আছে, সেই বিষয়টা হচ্ছে যখন একটা ব্যক্তি জাদুগ্রস্ত হয় বা জিনে আক্রান্ত হয়, তখন স্বাভাবিকভাবে সেই ব্যক্তিরা কখনোই সে স্বাভাবিক আমলগুলো
স্বাভাবিকভাবে ৫ ওয়াক্ত যেই নামাজগুলো আছে সেই নামাজগুলোর প্রতি তার অনীহা তৈরি হয়ে যাবে এবং তার স্বাভাবিক মেজাজ সে থাকতে পারবে না। সেই ক্ষেত্রে তাকে যতই আমল দেওয়া হোক না কেন, সেই আমলগুলো সে কন্টিনিউ করতে পারবে না। এটা তার জন্য পসিবল না। কারণ হচ্ছে সে রোগে আক্রান্ত হয়েছে। রোগে আক্রান্ত যেই রোগে হয়েছে সেই রোগের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ঈমান থেকে খারেজ করা, ঈমান ধ্বংস করা এবং তার জীবন ধ্বংস করা। সেই ক্ষেত্রে যদি সে আমল করতে পারে তাহলে তাকে জাদু করে বা জিনে আক্রমণ করে ফায়দা পাবে কি? সেই হিসাবে দেখা যায় যদি কেউ জিনগ্রস্ত হয়ে যায় বা জাদুগ্রস্ত একবার হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে তার আমল করতে ভালো লাগে না, আজান শুনলে খারাপ লাগে, নামাজের কথা শুনলে বিরক্ত লাগে, কোরআন তেলাওয়াতের কথা বললে সে সহ্য করতে পারে না। কারণ স্বাভাবিক সে তো সেই মেজাজে নাই, তার কন্ট্রোল তো সে নিজে রাখতে পারতেছে না। এই কারণে সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে যদি কেউ জাদুগ্রস্ত হয়ে যায় বা জিনগ্রস্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে রুকিয়া বা শরীয়ত সম্মত যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো নেওয়া। আর সেই চিকিৎসাটাই হচ্ছে রুকিয়া শরঈয়া। তো যারা জিনগ্রস্ত হয়েছেন বা জাদুগ্রস্ত হয়েছেন, তারা অবশ্যই জিন জাদুগ্রস্ত হওয়ার কারণে আপনার রুকিয়া শরঈয়াটা গ্রহণ করবেন। আর যারা জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত হন নাই, এখনো কোনো সমস্যায় পড়েন নাই, তারা দৈনন্দিন আমলটা করে যান। ইনশাআল্লাহ এই আমলের দ্বারাই কিন্তু আপনি জিন, জাদু, বদনজর ইত্যাদি যত সমস্যা আছে সকল সমস্যা থেকে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে শুধু আমলের উসিলা করে, ইনশাআল্লাহ। আর রুকিয়াটা হচ্ছে একটা পূর্ণতা এবং পরিপূর্ণ হালাল নির্ভর একটা চিকিৎসা, যেটা আখিরাতমুখী করবে আপনাকে এবং আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন, যেটা আপনাকে আখিরাতমুখী করে তুলবে এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস আরো দৃঢ় করে তুলবে। আপনার আমল করতে ভালো লাগবে এবং আপনার যত ধরনের যে সমস্যাগুলো আছে বদনজর, এগুলো আপনাকে কখনোই আক্রমণ বদনজর, জিন, জাদু এগুলো আপনাকে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ, যদি আপনি সঠিকভাবে আমল করেন। অথবা আপনি যদি প্রত্যেকটা নামাজের পরে বা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এইভাবে প্রত্যেকটা নামাজের পরে যদি আপনি কন্টিনিউ ভাবে আমল করে যান, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখেন আর যদি গুনাহ থেকে বেঁচে থাকেন, কখনোই আপনাকে জিন, জাদু আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। আর সর্বোপরি কথা হচ্ছে রুকিয়া সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত একের পর এক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। যদি কোনো ভুল অথবা যদি কোনো কমতি থেকে যায় সেই ক্ষেত্রে আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আর যদি মনে হয় যে কোনো জায়গায় আরেকটু বলতে হবে সেটাও আমাকে বলে দিবেন। অথবা কোনো জায়গাও যদি মনে হয়ে যায় যে আমার কথাটা যৌক্তিক না বা কোরআন সুন্নাহ ভিত্তিক হয় নাই, তাহলে সেই কথাটাও আমাকে আপনি ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আপনার জন্য দোয়া থাকবে। আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।